ओम सरस्वती महाभागे विद्ये कमलोचने विश्वरूपे विशालाक्षी विद्यांग देहि नमस्तुते। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আবার তোমাদের সঙ্গে এসেছি। আশা করি এই প্রতিকূলতার মধ্যেও তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। এই বসন্ত ঋতু, এই সময় দেবী সরস্বতীর আরাধনা হয় সবার কাছেই। বিশেষভাবে এই পুজো ও আরাধনায় ছাত্রছাত্রীদের কাছে এতে আগ্রহ বেশি দেখা যায়। সম্প্রতি দেবী সরস্বতীর পুজোৎসব সম্পন্ন হয়ে গেল। আশা করি তোমরা সকলে মাকে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো করেছো, আরাধনা করেছো, প্রার্থনা করেছো। আজ তোমাদের সামনে ওই প্রসঙ্গেই একটু আলোচনা করব। বিষয় বিদ্যাধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। প্রণাম নিবেদন করি আমাদের মহান ত্রয়ীকে, প্রণাম নিবেদন করি বাগদা রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ পূজনীয় স্বামী নিয়তাত্মানন্দজি মহারাজকে, যিনি এই বিষয়ে বলার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। আশা করি তোমাদের দেবী সরস্বতীর বিষয়ে শুনে ভালো লাগবে। প্রত্যেক দেবদেবীর আরাধনার বিশেষ ঋতু বা কাল আছে, নির্দিষ্ট করা আছে বিশেষ কাল বিশেষ দেবতার জন্য। আছে দেবী শ্রী সরস্বতীর। তিনি আসেন যখন শীতের জড়তা কেটে যাচ্ছে আর প্রকৃতি সজ্জিতা হচ্ছেন ঋতুরাজ বসন্ত সমাগমে। বসন্তকে বলা হয় ঋতুরাজ। এই সময় প্রকৃতি ফুলে ফলে সজ্জিতা হয়ে ওঠেন, খুব সুন্দর পরিবেশ হয়। শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমীতে, বসন্তেই তাঁর আবাহন হয়। কেন এই সময়ে, এই সন্ধিক্ষণে তাঁর আবাহন আর আরাধনা? কারণ তাঁর সঙ্গে এই সময়ের বিশেষ মিল বা যোগ আছে। আমরা দেবীর কাছে প্রার্থনা করি, সা মাং পাতু সরস্বতী ভগবতী নিঃশেষ জড্ডাপহা। মা সরস্বতী অর্থাৎ দেবী সরস্বতী আমার জড়তা বা জাড্য নিঃশেষে অপসারণ করুন। কারণ জড়তা ধর্মজীবনের পক্ষে, মানুষের চরিত্র গঠনের পক্ষে জাড্য বা জড়তা, তমভাব, এটা অত্যন্ত বাধা, বড় বাধা। এটাকে দূর করতে হয়। সরস্বতী এই জাড্য দূর করে দেন। নিঃশেষ জাড্ডাপহা, নিঃশেষে আমার জাড্য বা জড়তাকে দূর করুন, এই প্রার্থনা করছি। বসন্ত ঋতু যখন আসছে, শীতের জড়তা কেটে যাচ্ছে, ঠিক সেই সময়ই দেবী সরস্বতীর আবাহন। এই জন্যেই তাঁর ভাবের সঙ্গে এই প্রকৃতির এই সময়টির খুব মিল আছে। নতুন উৎসাহে বিশ্ব প্রকৃতি যখন জেগে উঠছেন, তখনই সরস্বতী তমনাশিনী এবং সত্যগুণ প্রদায়িনী সাত্ত্বিক ভাবোদ্দীপক কাল বসন্তে তিনি আবির্ভূত হচ্ছেন। এই হলো একটি দেবতার ভাবের সঙ্গে সেই যে সময়ের যোগ, এই সময়ের যোগ। সত্যগুণ প্রধানা দেবী সরস্বতীর আবির্ভাব এই ঋতুতে হয়। প্রাচীনতম ধর্মসাহিত্য ঋগ্বেদে দেবী সরস্বতীর উল্লেখ আছে। সেখানে বলা হয়েছে তিনি ত্রিলোকের জ্ঞানদাত্রী আর চিন্ময় রূপে বিশ্ব চরাচরে পরিব্যাপ্ত হয়ে আছেন। পুরাণেও তাঁর বর্ণনা আছে। আর আছে তাঁর সৃষ্টি রহস্য, বিদ্যা, সঙ্গীত ও বহুবিধ কলাবিদ্যা, এমনকি ব্রহ্মবিদ্যাও তিনি দান করেন। ব্রহ্মবিদ্যাই পরাবিদ্যা বা শ্রেষ্ঠ বিদ্যারূপে মেনে চলা হয়, বিদ্যারূপে সম্মানিত হন। তাই সেই বিদ্যাকে বলা হয় একমাত্র জগতের সারবস্তু। এই সারবস্তু তিনিই দান করেন। ব্রহ্মবিদ্যা দান করেন সরস্বতী অর্থে, তিনি সারবস্তু দান করেন। তাই দেবী সরস্বতীর আর এক নাম সারদা বা সারদা দেবী। বিদ্যাচর্চার অর্থ সরস্বতীর উপাসনা, যাকে বলা হয় সারস্বত সাধনা। বিদ্যার চর্চায় মানুষ দেবী সরস্বতীর কৃপা লাভে সক্ষম হয়। নাস্তি বিদ্যা সমবন্ধু, বিদ্যার সমান আর বন্ধু হয় না। ধনবান ব্যক্তি অপেক্ষা বিদ্বান ব্যক্তি শ্রেষ্ঠতর। কেন না, স্বদেশেই পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। যিনি ধনবান, যার প্রচুর সম্পদ, জাগতিক সম্পদ আছে, তাকে মানুষ অবশ্যই শ্রদ্ধা করে এবং তাকে সম্মানও দেয়। কিন্তু
ধনী ব্যক্তি তার পরিচিত মহলে তার নিজের জায়গায় সম্মানিত হন, বিদ্বান ব্যক্তি কিন্তু সর্বত্র সম্মান ও মর্যাদা পেয়ে থাকেন। অধ্যাত্ম জ্ঞানকে শ্রেষ্ঠ জ্ঞান বলা হয়ে থাকে, আর সেই জ্ঞান হলো পবিত্র। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হচ্ছে, নহি জ্ঞানেন সাদৃশং পবিত্রম ইহ বিদ্যতে। জ্ঞানের সমান পবিত্র আর কিছুই হয় না। দেবী সরস্বতী এই জ্ঞান বা ব্রহ্মবিদ্যা দান করেন। শ্রীরামকৃষ্ণদেব জাগতিকভাবে বিদ্যালয় মহাবিদ্যালয় এসবে পড়েননি, কিন্তু প্রথাগত শিক্ষায় শিক্ষিত তিনি না থাকলেও তার মুখে অসাধারণ জ্ঞানের বাণী শুনে সমকালের প্রসিদ্ধ পণ্ডিত বিদ্বান ব্যক্তিরা তার কাছে এসে বসে তার কথা ঘন্টার পর ঘন্টা শুনতেন এবং আশ্চর্য হয়ে যেতেন। তারা মুগ্ধ হয়ে শুনতেন এবং তারা জানতে চাইতেন তাঁরই কাছে লেখাপড়া না শিখেও এমন গভীর জ্ঞান তার হয় কী করে, এত সব তিনি জানলেন কী করে। শ্রীরামকৃষ্ণদেব খুব বিনম্রভাবে বলতেন, দেবী সরস্বতীর কাছ থেকে যদি একটি রশ্মি আসে, জগতের সমস্ত পণ্ডিত তাদের পাণ্ডিত্য সব কিছু তার কাছে তুচ্ছ হয়ে যায়। সরস্বতীর কৃপায় মানুষ নানা গুণের অধিকারী হতে পারেন। দেবী সরস্বতী হলেন বাগ দেবতা। আমরা যে কথা বলি, আমরা যে গান করি, সঙ্গীত, এই সব কিছুর উৎস হলেন তিনি। তাঁর কৃপায় মানুষ জাগতিকভাবে শিক্ষিত না হয়েও বিরাট বাগ্মিতা গুণে ভূষিত হতে পারেন। অসাধারণ বাগ নৈপুণ্যের অধিকারী হন তাঁরা। জগতে এমন উপমার অভাব নেই। যদি কেউ সত্যবাদী ও সংযত বাক হন, তাহলেও তিনি সরস্বতীর কৃপা লাভে সমর্থ হতে পারেন। সরস্বতীর ধ্যান মন্ত্রে বলা হচ্ছে, তিনি সকল বিভবদাত্রী। বিভব মানে সম্পদ, তিনি সমস্ত সম্পদ দাত্রী। আর জিভাগ্রে বসতে নিত্যং ব্রহ্মরূপা সরস্বতী। যারা এরকম সরস্বতীর কৃপা লাভ, তাঁদের জিভায় সরস্বতীর আবাসস্থান হয়। অর্থাৎ দেবী বাগবাদিনীর কৃপায় তিনি বিরাট বাগ্মিতা গুণ অর্জন করতে পারেন, আরও অনেক গুণে গুণান্বিত হতে পারেন, কারণ তিনি সকল বিভবদাত্রী, সমস্ত সম্পদ দাত্রী। দেবী বাগবাদিনীর কৃপায় মানুষ বহু গুণে গুণান্বিত হতে পারেন, নানাবিধ বিদ্যায় বিভূষিত হতে পারেন। তাঁর কৃপাতেই আসে অসাধারণ বাগ নৈপুণ্য, নৃত্য, কণ্ঠ, যন্ত্রসঙ্গীতের নৈপুণ্য। তাঁরই কৃপায় আসে আরও নানাবিধ গুণাবলী। যারা দেবী সরস্বতীর স্মরণ, মনন, ধ্যান, চিন্তনে নিমগ্ন থাকেন, তাঁরা সরস্বতীর ওইভাবেই উপাসনা করেন। আর দেবী ব্রহ্মরূপা দেবী সরস্বতী ওইভাবে উপাসিত হয়ে সেই সব মানুষের কণ্ঠাশ্রিতা হন। সঙ্গীত বিদ্যার 6 রাগ 36 রাগিনীর উৎসও তিনি। সরস্বতী নাদময়ী, নাদ বা দিব্য ধ্বনির উৎস তিনি। তাকে বলা হয় নাদ ব্রহ্মময়ী। তিনি নদীরূপাও। সন্তান বাৎসল্যে তিনি দ্রবময়ী। মাতৃরূপা দেবী সরস্বতী আলোকময়ী। তিনি জ্যোতিস্নাতা দেবী। সাধকের হৃদয়ে অবস্থান করে তাকে আলোক সমুদ্রে অবগাহন করেন। কি আলোক? অজ্ঞান অন্ধকার করে জ্ঞানের আলোক, সেই তিনি দান করেন। তিনি এই জ্যোতিস্নাতা দেবী সাধকের হৃদয়ে অবস্থান করে তাকে আলোক সমুদ্রে অবগাহন করান। নিঃশেষে তমনাশ করে, অর্থাৎ অজ্ঞান অন্ধকার দূর করে সাধকের হৃদয়ে জ্ঞানদীপ প্রজ্বালিত করেন। জ্ঞানালোকে উদ্ভাসিত হয় সাধকের জীবন। সরস্বতী সর্বশুক্লা, সত্যগুণের প্রতীকী রূপ তিনি। তাই শুভ্রবর্ণা, অর্থাৎ প্রকাশাত্মিকা। দীপ্তিময়ী তাঁর শ্রীঅঙ্গের লাবণী শুভ্র, বসন শুক্ল। শুভ্র কমলাসনে তিনি আসীনা, আর শুভ্র রাজহংস তাঁর বাহন। শ্রীহস্তে স্বচ্ছ শুভ্র স্ফটিক মালিকা, শ্বেত অক্ষসূত্র, আর শ্রীঅঙ্গের সকল আভরণ শুক্লবর্ণ। আভরণ অর্থে অলঙ্কার, সকল অলঙ্কার তাও শুক্লবর্ণ। রুচি ও প্রকৃতিতেও তিনি শুভ্রা। শ্বেত মাল্যে সুশোভিতা দেবী, শ্বেত চন্দনে চর্চিতা।
তাঁর শ্রীহস্তে শ্বেত বীণা আর বড়দণ্ড। তিনি পূজিতাও হন অপরূপ শুভ্রবর্ণ কুন্দ পুষ্পে, আর হোমকর্মে তাঁর নামাগ্নিতেও নিবেদিত হয় কুন্দ পুষ্প। তাঁর প্রসিদ্ধ নামগুলির কয়েকটি, যেমন বাণী, বীণাপাণি, ভারতী, সরস্বতী, সারদা দেবী, হংসবাহিনী, বাগেশ্বরী, বরদায়িনী, চন্দ্রকান্তি ইত্যাদি। বিভিন্ন পুরাণে তাঁর সৃষ্টি রহস্য আছে। বাল্মীকি রামায়ণেও আছে তাঁর সঙ্গে সংশ্লিষ্ট বিশেষ একটি কাহিনীর বর্ণনা, যা প্রায় সর্বজন বিদিত। প্রজাপতি ব্রহ্মা মানস কন্যা রূপে সৃষ্টি করলেন সরস্বতীকে। তিনি সর্বগুণান্বিতা, অপরূপা সৃষ্টি করে বললেন, যাও মর্তে গিয়ে কবিগণের কণ্ঠাশ্রিতা হও। দেবী সরস্বতী প্রশ্ন করলেন, পিত, আমি তো একা, বহুজনের কণ্ঠাশ্রিতা হব কিভাবে? তখন ব্রহ্মা বললেন, এমন একজন পুণ্য শ্লোক পুণ্যতপাকে আশ্রয় করে অবস্থান করো, তিনি তোমার প্রভাবে জগতে আদি কবি বলে খ্যাত হবেন। কবি অর্থে যিনি কবিতা রচনা করেন, কাব্য রচনা করেন। আবার কবির আরেক অর্থ, কবি অর্থে জ্ঞানী। তো সেরকম জ্ঞানী এবং কবি যিনি কাব্য রচনা করতে পারেন, সেই রকম। তো ব্রহ্মার কথায় দেবী সরস্বতী এক পুণ্যতপাকে খোঁজ করার সন্ধান করতে করতে তিনি ভ্রমণ করতে লাগলেন মর্তে। তারপরে তার ভ্রমণ করতে করতে তিনি এক সময় এলেন এই তমসা নদীর তীরে। সেখানে এসে দেখলেন যে একজন ঋষি বসে আছেন। তিনি মহাপবিত্র এবং নিঃসন্দেহে অনেক শ্রেষ্ঠ চরিত্রবান পুরুষ। যেহেতু ব্রহ্মা বলেছেন যে তুমি বহু হতে হবে না, একজন পুণ্যতপাকে আশ্রয় করে অবস্থান করো এবং তোমার প্রভাবে জগতে আদি কবি বলে তিনি খ্যাত হবেন, আর তাঁরই পদাঙ্ক অনুসরণে পরবর্তীকালে নবনব কবির আবির্ভাব হবে। দেবী সরস্বতী সেই কথাটি মনে রেখে সেই তমসা নদী তীরে মহাতপা মহর্ষি বাল্মীকির কণ্ঠাশ্রিতা হলেন। কিন্তু মহর্ষি তা বুঝতেও পারেননি। একদিন মহর্ষি বাল্মীকি দেখলেন এক ব্যাধ দুই ক্রৌঞ্চি পাখি যখন পরস্পরে ভালোবাসায় বন্ধনে বন্দী, তখন একজনকে বধ করলে মহর্ষির দৃষ্টিতে তা পতিত হওয়া মাত্র শুদ্ধাত্মা কোমল হৃদয় বাল্মীকি শোকে বিহল হলেন। নিষ্ঠুর ব্যাধকে উদ্দেশ করে তিনি যা বললেন, মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী সমাহা যৎ ক্রৌঞ্চ মিথুনাদেকমবধি কামমোহিতম। অর্থাৎ, রে নিষাদ, দুই ক্রৌঞ্চি যখন পরস্পরে ভালোবাসায় মোহিত হয়ে আছে, সেই সময় তাদের একজনকে বধ করার জন্য তুই কখনো প্রতিষ্ঠা লাভ করবি না। মহর্ষির অজান্তেই স্বতঃস্ফূর্তভাবে তাঁর কণ্ঠে যা উচ্চারিত হলো, তাই বাল্মীকি নিজেই হলেন চমকিত, স্তম্ভিত। তিনি অবাক হয়ে গেলেন, এ আমার মুখ দিয়ে কি উচ্চারিত হলো। নিজের বাণীতে নিজেই তাইতেই তিনি স্তম্ভিত হয়ে গেলেন। বাল্মীকি নিজেই চমকিত হয়ে যখন এরকম ভাবছেন, আমার মুখনিসৃত এই বাণী কিভাবে উচ্চারিত হলো, আসলে তাঁর অজ্ঞাতসারী স্বয়ং বাণী অর্থাৎ বাগবাদিনী দেবী সরস্বতীর শক্তিতেই তা উচ্চারিত হয়েছিল মহর্ষি বাল্মীকির কণ্ঠে। আর এই শ্লোকই হলো জগতের প্রথম কবিতা, যা দেবী সরস্বতীর মহিমা ও শক্তিতে মহর্ষি বাল্মীকির কণ্ঠে ধ্বনিত হয়েছিল। তা বাল্মীকিকে তাই বলা হয়ে থাকে জগতের আদি কবি। এই শ্লোকেই তিনি রচনা করেন মহাকাব্য রামায়ণ। এই শ্লোকের মধ্যে যে শ্লোক নামটি, শ্লোক মানে কবিতা, এই শ্লোক শব্দটিও মহর্ষি বাল্মীকিরই দেওয়া।
তিনি একটি শ্লোকে তারপরেই বলছেন যে এই সুললিত পদ উপযুক্ত অক্ষর সমন্বিত ছন্দবদ্ধ এই কাব্যিক রূপ যে সৃষ্টি হয়েছে তাঁর শোক থেকে, তাই এর নাম হোক শ্লোক। শোক থেকে উদ্ভূত বলে তার নাম দিলেন শ্লোক। পৃথিবীতে প্রথম কবিতা বা শ্লোক এইটি। দেবী সরস্বতীর অনেক ধ্যান মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র ও স্তোত্র আদি পাওয়া যায়। তার কয়েকটি উচ্চারণ করে আজকের আলোচনা শেষ করব। দেবী সরস্বতীর কয়েকটি ধ্যান মন্ত্র, পুষ্পাঞ্জলি প্রদান মন্ত্র ও প্রণাম মন্ত্র। या कुंदेन्दु तुषारहार धवला, या शुभ्र वस्त्रावृता, या वीणा वरदंड मंडितकरा, या श्वेत पद्मासना, या ब्रह्माच्युत शंकर प्रभृतिभिर्देवैः सदा वंदिता, सा मां पातु सरस्वती भगवती निःशेषजाड्यापहा, सा मे वसतु जिह्वायां ब्रह्मरूपा सरस्वती, मुरारी वल्लभा देवी सर्वशुक्ला सरस्वती। आरेकटी स्तोत्र। शुक्लां ब्रह्मविचार सार परमां आद्यां जगद्व्यापिनीं वीणा पुस्तकधारिणीं अभयदां जड्डान्धकारापहां, हस्ते स्फटिकमालिकां विदधतीं पद्मासने संस्थितां, वन्दे तां परमेश्वरीं भगवतीं बुद्धिप्रदां शारदाम्। आरेकटी पुष्पांजलि मंत्र। ओम तरुण सकलमिंदोर्बिभ्रति शुभ्रकांति कुचभरणमीतांगी सन्निषन्ना सीताब्जे, निजकर कमलोद्दोल्लेखनी पुस्तकश्री सकल विभव सिद्धई पातु वाग्देवता नमः। एटी पुष्पांजलि मंत्र। और एकटी प्रणाम मंत्र। भद्रकाल्यै ओं भद्रकाल्यै नमो नित्यं सरस्वत्यै नमो नमः, वेद वेदांग वेदांत विद्यास्थानेभ्य एव च। जय जय देवी चराचर चराचर सारे, कुचजग शोभित मुक्ताहारे, वीणा पुस्तक रंजित हस्ते भगवती भारती देवी नमस्ते। আরেকটি শ্রী শ্রী সরস্বতী স্তোত্রম, তার বর্ণনা। श्वेत पद्मासना देवी श्वेत पुष्पोपशोभिता, श्वेतांबरधरा नित्या श्वेत गंधानुलेपना, श्वेताक्षसूत्रहस्ता च श्वेत चंदन चर्चिता, श्वेत वीणाधरा शुभ्रा श्वेतालंकार भूषिता, वंदिता सिद्धगंधर्वैरर्चिता सुरदानवै, पूजिता मुनिभिः सर्वैर्ऋषिभिः स्तूयते सदा। स्तोत्रेणानेन तां देवीं जगद्धात्रीं सरस्वतीं, ये स्मरन्ति त्रिसन्ध्यायां सर्वां विद्यां लभन्ते ते। सबशेषे श्री श्री देवी सरस्वती के प्रणाम मंत्र। ओम सरस्वती महाभागे विद्ये कमललोचने, विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमस्तुते। नमस्कार, सकलके धन्यवाद। आबार भविष्यते तुम्हादेर सामने आसबो। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।